আমার বিয়ে খুব তাড়াতাড়ি হবে না, হয়ে যেতে পারে। সো আরো বেশি বেশি করে ছবি করতে হবে, ভালো কাজ উপহার দিতে হবে, মানুষের মনে জায়গা করে নিতে হবে, তারপর ইনশাআল্লাহ হবে। আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি, আমি সবসময় মাথায় রাখি ভালো কাজ, ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে। তো কো আর্টিস্ট হিসেবে যদি বলতে হয় তাহলে আমাকে দুজনকেই বলতে হবে, তারেক আনাম স্যার, রওশন ভাইয়া, দুজনেই আমাকে অনেক হেল্প করেছে। যেহেতু আমার প্রথম ছবি ছিল, তারেক আনাম স্যারের মতো একজন গুণী আর্টিস্টের সাথে কাজ করে আমার একবারও মনে হয়নি যে না। উনি আমাকে ওনার সাথে যখনই আমার স্ক্রিন শেয়ার করার পার্টটা, অসম্ভব হেল্প করেছেন উনি আমাকে। আর দুজনের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। বলতে পারেন একবারের জন্য আমাকে ফিল করায়নি যে নতুন একটা মেয়ে, আমাকে ফিল করায়। দর্শকের কাছে পুরোটাই ভালো লাগবে। আমার কাছে যেটা ভালো লাগবে, আমি এই ছবি থেকে শিখেছি যে হুট করে একটা সাধারণ মেয়ে যদি সেই সুপারস্টার হয়ে যায়, তার স্টারডমটা ধরে রাখার জন্য বা নিজেকে যেন সে নষ্ট না করে বা ভুল পথে না যায়, এই ব্যাপারগুলো আমি মনে হয় এখান থেকে শিখেছি। আর্টিস্টের স্বপ্ন বা ছোট থেকে বড় হয়ে ওঠা, এগুলো সিনেমার বাইরের তো কেউ লাইফস্টাইলটা শুধু মানে কি বলে চকচকা লাইফস্টাইলটাই সবাই দেখে, তো ভেতরের স্ট্রাগলটা দেখার জন্য দেখবে। আর আমাদের ইন্ডাস্ট্রিতে এই টাইপের গল্প এর আগে হয়নি, তো আই থিঙ্ক মানুষ এনজয় করবে এটা। তার কাছে আসে, সে গল্পটা শুনে করতে চায়, এই ব্যাপারটা তো আর্টিস্টের কাছে নেই যে এরকম হতে পারে ওরকম হতে পারে। আমি আর্টিস্ট, আমি কাজ করেছি এতটুকু আমার জানা। সেন্সর বোর্ডের কাছে কোনো কিছু একটা ডায়ালগস বা কিছু মনে হয়েছে আপত্তিকর, তো সেখান থেকে ওটা কাট করে তো নতুন করে এসেছে। এ তো আমি হ্যাপি যে ফাইনালি ছবিটা আসছে, আহ, সবাই দেখবেন। এখন যতটা জানি যে এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ভিতরেরই গল্প, কাস্টিং কাউচ থেকে শুরু করে অনেক বিষয় এখানে উঠে আসে। সেক্ষেত্রে এই সিনেমার মানে যেহেতু ইন্ডাস্ট্রির গল্প, সত্য গল্প বলা যায় বা তার ছোঁয়া আছে, সেক্ষেত্রে কেন এটাতে এই একটা গল্পতে এতবার মানে